ইলিয়াস ভাই, রানা ভাই তো নিজেই দেখেন কি অবস্থা, একদম অবস্থা খুব খারাপ। আচ্ছা আচ্ছা, ইলিয়াস ভাই লেখা কাজ এখানে কিসের কাজ হচ্ছে? করবো একটু, আসলে এখানে গ্রামীণ কিচ্ছা বলা রেকর্ড হচ্ছে, আমি একটু রেস্ট করব। বুঝতেই পাচ্ছেন যে আসলে আমাদের গ্রামীণ কিচ্ছা বলা কিন্তু 1-2 অন্তরার কিচ্ছা না, সর্বনিম্ন 50 থেকে 60টা অন্তরা থাকে, 30-35টা সর্বনিম্ন আর কি। আর এতগুলা অন্তরা গাইতে গেলে বুঝতেই পাচ্ছেন কেমন হতে পারে। আর আপনারা আমার শরীরের অবস্থা দিকে হয়তো সবাই বুঝতে পারছেন, প্যান্ট শার্ট সহ একদম ভিজে গেছে। আর আমরা 2-1 টাকা যা ইনকাম করি, দেখেন যে শরীরের ঘাম ঝরে, অবশ্যই হয়তো আপনারা দেখতে পারতেছেন। আপনারা দোয়া করবেন সবই আপনাদের ভালোবাসার জন্য। আর সামনে ভালো কিছু গ্রামীণ কিচ্ছা বলা আসতেছে, অবশ্যই আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর চ্যানেলটার নামটা কি, আজকে যে কিচ্ছাটা খাওয়া হলো, আজকের আপডেট ইলিয়াস ভাই, এখানে হলো আসলে কিচ্ছাজারি মিডিয়া। এটা রানা ভাইয়ের এবার ঈদে মনে করেন বেস্ট একটা কাজ আসতেছে। শান্ত ভাই মনে করেন খুব যত্ন সহকারে এমন একটা সুর বাইছে দিছে, শান্ত ভাই নিজেও বলছে যে এই গানের সুর কিন্তু মানে যথেষ্ট ভালো। যারা আছে যে দর্শক দেখতেছেন সব ধ্যানে ধরে শুনতেছে। রানা ভাইয়ের কাজ মানে ভিন্ন ধাঁচের আর কি। তো আঙ্কেল আজকের কাজটা সম্পর্কে আমি আজকের কাজটা সম্বন্ধে যদি বলি, যে আমি যখন ফার্স্ট কিচ্ছার জগতে আসি, মানে রানা ভাই আর আমি যখন যৌথভাবে কাজগুলা করি, এর আগে অনেকেই করছে, তো শুরুতে যে একটা ফিল পাইতাম, মানে আনন্দ নিয়ে মজা নিয়ে যে কাজটা করতাম, তা আজকে অনেকদিন পরে একটা কিচ্ছার মধ্যে ফিল পাইলাম বা একটা সুরের মধ্যে মজা পাইলাম। মিউজিকটা মনে হয় অনেক সুন্দর হয়েছে, না অনেক ভালো তো সবকিছু মিলে আমি আশা করি কিচ্ছাটা অনেক অনেক সুন্দর হবে। যেই একবার শুনবে, মিউজিক প্লাস রানা ভাই সুর, রানা ভাই কণ্ঠ, আর গল্পটা ইলিয়াস হোসেন লেখছে, সবকিছু মিলে যদি একবার এটা দেখে তাহলে পুরাটা না দেখে বেরোতে পারবে না, এতটুকু বললাম। এই কিচ্ছাটা অবশ্যই দেখবেন, যারি কিচ্ছা মিডিয়াতে। ওকে ওকে, তো অ্যাজ এ অডিয়েন্স হিসেবে আপনারা তো এটা লাইভ শুনলেন রেকর্ডিং সময়, তো আপনার কেমন লাগলো? আমার মনে হয় রানা বাপের উপরে আর কেউ নাই। ও আচ্ছা আচ্ছা, তাই? আমার তো তাই লাগে, মানে কিচ্ছাজারিতে সবকিছুতে, গানেও কিচ্ছা জারি গান যেটাই বলেন। গান ও আচ্ছা। এই বিষয়ে রানা ভাই কিছু বলুন, যে গানে সবচেয়ে সেরা গান। না আসলে দোয়া করবেন, আপনার কথাটা খুব ভালো লাগছে আমার। তো আজকের মিউজিকটা অসংখ্য ভালো লাগছে, তাই গাইতেও একটু মজা পেয়েছি, যদিও একটু কষ্ট হয়েছে, বুঝতে পারছেন। আসলে শুটটা এমনই যে মানে 3টা লাইন একদমে গাওয়া লাগে, বুঝতে পারতেছেন। আর 30-40টা অন্তরা থাকলে অবশ্যই কেমন লাগতে পারে, তো এই জন্য এতটা ক্লান্ত। তো আজকের কাজটা অনেক ভালো লাগছে। আমরা আজকে ভয়েস করলাম আমাদের শান্ত ভাইয়ের স্টুডিও, নগর বাংলা স্টুডিওতে। তো অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি আজকের জন্য বিদায় নিচ্ছি আমি রানা বাপ্পি। আল্লাহ হাফেজ।